আসসালামাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ। সো আপনাদের সাথে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। আমি পূর্বে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হলো যে আমেরিকাতে কেন মানুষ দূরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বা বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। ওইখানে অনেকে কমেন্ট করেছে, জিজ্ঞাসা করতেছে যে আসলে কেন ধরতেছে এবং কাকে ধরতেছে। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আজকে। আজকে বুঝিয়ে বলার কারণ হলো যে আসলে যে আমরা বাঙালি বলতে বাংলাদেশি যারা আসলে বুঝি না, মানে কি বুঝি না সেটাই বলতে পারি না। সরি আমি আপনাদেরকে এইভাবে বলার জন্য। কারণ হলো আমেরিকাতে যাদেরকে ধরতেছে সেটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার কাট এবং বলতেছি। আমি আমেরিকার সিটিজেন, অলমোস্ট 5 ইয়ার আমেরিকাতে আছি। সো আমেরিকাতে বর্তমানে যাদেরকে ধরতেছে সেটা হলো যারা বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে মিনিমাম 2 মাস আগে সে পাশ করার পর 2 মাস পরে অলমোস্ট 2 মান্থ পরে সে শপথ গ্রহণ করেছে। সো ওইখানে কিছু নথিকরণ সে সিগনেচার করছে যে সে কি চায়। আসলে ধরেন আমাদের বাংলাদেশে যে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা বিএনপি আওয়ামী লীগ যারা আসে, তারা একটা প্রতিশ্রুতি দিয়ে থাকে যে তারা দেশের জন্য এটা করবে, পাশ করলে ওটা করবে। তো ডোনাল্ড ট্রাম্প আপনার আগে থেকেই সে এসব কথা বলে আসছিল। তো মূলত আমি গুরুত্বপূর্ণ টপিকসে চলে যাই। গুরুত্বপূর্ণ টপিকস হলো আমরা যারা যে কেন আমেরিকাতে কাদেরকে ধরতেছে, কারণ কি। এবং ডোনাল্ড ট্রাম্প সে বলছিল যে এই দেশে যারা অবৈধ কাজ করছে, অবৈধ কাজ মানে কি, যাদের নামে মামলা আছে। মামলা মানে কি, ধরেন কারোর অস্ত্র মামলা, কারোর মার্ডার মামলা, কারোর আপনার এই চুরি ডাকাতির মামলা, এগুলো যদি করে থাকে, হ্যাঁ, তো আইস পুলিশ মূলত যাদেরকে ধরতেছে তারা হলো আইস পুলিশ মূলত ধরতেছে যাদের নামে অস্ত্র মামলা আছে, যাদের নামে নারী নির্যাতনের মামলা আছে, যাদের নামে আপনার বিভিন্ন ডাকাতির মামলা আছে, তাদেরকে ধরতেছে। এটার ভিতরে আমি আপনাদেরকে আবার বলতেছি যে যারা আপনারা না বুঝে না শুনে আসলে কি হচ্ছে বিভিন্ন টিভি নিউজে আপনারা শুনতে পারতেছেন, আসলে এগুলো সম্পূর্ণ টিভি নিউজ যে যা কিছু করতেছে কিছুটা বুঝে আবার কিছুটা না বুঝে। আসলে আমি আপনাদেরকে আমি যতটুকু জানি এবং আমি যেহেতু এভরিডে এই টুকটাক শুনতেছি বা আমেরিকার সম্পর্কে আমি যতটুকু জানি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো মূলত আইস পুলিশ ধরতেছে যারা আপনার অবৈধ মানে যাদের কাগজপত্র, ধরেন আপনি আজকে ট্যুরিস্ট ভিসা আসছেন, আসার পর আপনার এখানে অবৈধ হয়ে গেছেন, আপনি দেশে চলে যাননি, হ্যাঁ, আপনি কি 6 মান্থ আপনি স্টে করতে পারবেন। এখন আপনি যখন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছেন, আপনি বলেছেন যে 15 দিনের উপরে থাকবেন না, তো আপনি এখানে অলমোস্ট থেকে গেছেন অনেক দিন, তাহলে আপনি অবৈধ। এখানে আপনার সোশ্যাল সিকিউরিটি নাই, ওয়ার্ক পারমিট নাই, তাহলে আপনি যে কাজ করতেছেন, সো ওই কাজের জায়গায় আপনার যখন পুলিশ যাবে, যে জিজ্ঞাসা করবে যে তোমার লিগ্যাল কাগজপত্র কি আছে, তো তখন আপনি না দেখাতে পারবেন, তো ডেফিনেটলি আপনি অবৈধ। একটা দেশে অবৈধ, যেমন বাংলাদেশে রোহিঙ্গা, হ্যাঁ, যে রোহিঙ্গারা যারা আসতেছে তাদেরকে এখন যদি কাজের ক্ষমতা দেয়, তাদেরকে কি কাজ করতে দিবেন? আপনারা দিবেন না। তো সেম এরকমই একটা জিনিস আপনাদের বলি যে আইস পুলিশ মূলত যাদেরকে ধরতেছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সো আইস পুলিশ মূলত ধরতেছে যারা অবৈধ মামলা আছে, যাদের নামে নারী নির্যাতন কেস আছে, যাদের নামে বিগত বাইডেন সরকার থাকাকালীন তারা এই পদক্ষেপ নেয়নি, যারা বিভিন্ন ডাকাতি, ছিনতাইকারী, অনেক ধরনের মামলা আছে। মূল কথা হলো যাদের কাগজপত্র নাই, ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি বা গ্রিন কার্ড সিটিজেন না থাকে, তাদেরকে ধরতেছে। আর যাদের অ্যাসাইলাম আছে, তারা যদি পেন্ডিংয়ে থাকে, পেন্ডিং মানে কি, আপনারা মামলা করছেন, মামলা অলরেডি করে আছে, যেমন আমেরিকা হিউম্যান সোসাইটি দেশ, তারা যেমন অনেক বাংলাদেশি বিভিন্ন মেক্সিকো বর্ডার দিয়ে আসে, তারা আপনার এই অ্যাসাইলাম করে। সো যদি কারোর অ্যাসাইলাম পেন্ডিং থাকে, তো তাদেরকে আইস পুলিশ ধরবে না, তাদের সাথে ডেফিনেটলি কোনো ডকুমেন্ট রাখবেন, যে কোনো কিছু আইস পুলিশ আপনাদেরকে দেখালে, তাহলে আইস পুলিশকে আপনারা বলবেন যে আমার কেসটা পেন্ডিংয়ে আছে, তাহলে ডেফিনেটলি তারা আপনাকে ধরার ক্ষমতা নেই। হ্যাঁ, আইস পুলিশ তাদের রুলস কোনো কিছু মানে ব্রেক করে আপনাদেরকে ধরবে না।
হ্যাঁ, তো এখানে যারা অ্যাসাইলাম আছে তারা সময় মতন অ্যাসাইলাম কেটে সময় দেন, পুলিশের লয়ারের সাথে কথা বলেন, লয়ারের সাথে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করেন যে আপনাদের কোনো সমস্যা হলে রাস্তাঘাটে ডেফিনেটলি আপনাদের যে অ্যাসাইলামের পেপার আছে, ওয়ার্ক পারমিটের যে ছবি আছে বা ওয়ার্ক পারমিট আছে, স্টেট আইডি বা সোশ্যাল, এগুলো আপনি সাথে করে রাখবেন। যখন অ্যাসাইলাম আইএস পুলিশ আপনাদেরকে ধরে তাহলে আপনারা এটি শু করবেন। আর যারা বর্তমানে এই কেস পেন্ডিংয়ে আছে ডেফিনেটলি তাদের সোশ্যাল সিকিউরিটি আছে, আপনারা সোশ্যাল সিকিউরিটিতে W2তে কাজ করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, তাহলে আপনাদেরকে আর এরকম ভয় নেই। হ্যাঁ, আর ডেফিনেটলি অন্য কোনো ওয়ে শর্টকাট বার করবেন, যেমন যারা আছে বিয়ে শাদী আমেরিকাতে করেন তাহলে আপনাদের গ্রিন কার্ড এবং সোশ্যাল অলরেডি চলে আসবে এবং সিটিজেন হতে পারবেন। আমি এখনও আপনাদেরকে বলতেছি গাইস, যদি এখনও যারা ক্রিস্টান ক্লিয়ার না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমি আপনাদেরকে এই জিনিসটাই বলতেছি, যারা ডিপোর্ট করছে, যাদেরকে ডিপোর্ট মানে যাদেরকে আপনার এই দেশে থাকার কোনো অনুমতি নাই, তাদেরকে আপনার আইস পুলিশ ধরে তাদের দেশে পাঠিয়ে দিতেছে। আপনারা যাদের পরিবার বাংলাদেশে আছেন এবং যারা আপনারা টেনশন করতেছেন, আমি একটাই কথা বলবো, আপনারা যারা কাগজপত্র নেই তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতেছে। আবারও বলতেছি, যাদের অ্যাসাইলাম আছে তাদের কোনো ভয় নেই। যদি জজ আপনাদেরকে ডিপোর্ট করে থাকে আপনারা আবার রিঅ্যাপ্লাই করেন এবং ইমিগ্রেশন লয়ার যার সাথে আলাপ করেন। আর যারা অবৈধ আছেন ডেফিনেটলি তারা সেভে থাকেন এবং ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলেন, আপনাদেরকে সহযোগিতা করবে। এবং বাংলাদেশের কিছু কমিউনিটি আছে, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ফুবানা এবং কিছু কিছু অ্যাসোসিয়েশন আছেন, আপনারা ওই অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেন। ইনশাল্লাহ যদি আর কোনো কিছু পরামর্শ প্রয়োজন হয় আপনারা আমাকে টেক্সট মেসেজ বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিও স্টুডেন্টের জন্য নিয়ে আসবো। মূলত স্টুডেন্টরাও অনেক আছে যা তাদের বাবা মা আমাকে কমেন্ট করতেছেন যে তাদের ছেলে স্টুডেন্ট, তাদের কি করণীয় বা কি করতেছে। আমি পরবর্তী ভিডিও স্টুডেন্টের সম্পর্কে নিয়ে আসতেছি। সো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমেরিকা আপডেট জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।